চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশের কাছে। ভাইয়া, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজকে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ মহান ভাষার মাস আজকে থেকে শুরু হলো। সুতরাং আজকে আমরা সকালটা বা আজকের এই আয়োজনটা আমরা শুরু করতে চাই কোনো ভাষার গান দিয়ে। আবু হেনা মুস্তফা কামালের লেখা, শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয় অজিত রায় দাদার সুরে। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। নতুন মন্ত্রে ভরেছিলে অঞ্জলি, আর নয় ভীরু ফাল্গুনি পদাবলী। নতুন মন্ত্রে ভরেছিলে অঞ্জলি, আর নয় ভীরু ফাল্গুনি পদাবলী। কণ্ঠে তোমার বেজেছিল গান, কণ্ঠে তোমার, কণ্ঠে তোমার বেজেছিল গান দারুণ অগ্নি জ্বালা। সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। বাহ, ভীষণ সুন্দর। আসলে ভাষার জন্য যুদ্ধ করেছি এবং সেই ভাষায় যখন আমরা কথা বলি, গান গাই, সেটা একটা আলাদা অনুভূতি। এবং আপনারা পৃথিবীতে আরো কোনো দেশে নেই যে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, একমাত্র বাংলাদেশেই এটা। সেটাই, আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, ভাষার জন্য যুদ্ধ করেছি। শিল্পীরা আপনারা যারা আছেন, তারা যখন বাংলা ভাষায় গান করেন, সেটা নিশ্চয়ই একটা আলাদা আবেগের জায়গা। অবশ্যই, অবশ্যই। বাংলা ভাষা তো আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা। আসলেই তাই। এখন গান নিয়ে কি ব্যস্ততা আছে, নতুন কি কাজ করা হচ্ছে? গান নিয়েই আছি। তারপরেও কিছুদিন আগে একটা গান রিলিজ হলো ইউটিউবে, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ। এই গানটি ধ্রুপতাঙ্গিকের গান। এটা করেছি কিছুদিন আগে। এটা কলকাতার বিখ্যাত দুর্বাদল চট্টোপাধ্যায় সঙ্গীত আয়োজনে উনি ছিলেন। মিউজিক ভিডিও আকারে রিলিজ করেছেন গানটি? না না, মিউজিক ভিডিও আকারে করিনি, জাস্ট অডিওটা। অডিওটা। আচ্ছা, এখন নজরুল সঙ্গীতে তো আপনি করছেন অনেকগুলো বছর ধরে, কিন্তু আপনার তো নজরুল ইনস্টিটিউটে আপনি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন, সুতরাং সেখানেও একটা ব্যস্ততা থাকবার কথা। সেটা তো আছেই। 8 সালে আমি জয়েন করেছি নজরুল ইনস্টিটিউটে। আর নজরুল ইনস্টিটিউটে আমি 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমি শিখেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক সোহরাব হোসেন এবং সুদিন দাস স্যারের কাছে। এতদিন শিখেছেন, তারপর যখন শেখানোর বিষয়টি এসেছে, সেই ব্যাপারটি কেমন? কারণ নতুনদেরকে তো শেখাতে হচ্ছে। আসলে নজরুল ইনস্টিটিউটটা আসলে কিন্তু অন্যান্য একাডেমির মতো না। এখানে কিন্তু একটা রিসার্চ সেন্টার, যেটাকে বলে নজরুল ইনস্টিটিউট। এখানে যেমন আমার ক্লাসে যেসব শিল্পীরা গান করে, এদের ম্যাক্সিমামই রেডিও টেলিভিশনের আর্টিস্ট। যারা গান শিখে তারাও কোথাও না কোথাও শেখায়। আচ্ছা। আর নজরুল ইনস্টিটিউট এখন আসলে কিভাবে কাজ করছে? আর একটা সবচেয়ে বড় কথা হলো নজরুল ইনস্টিটিউট এটা অ্যাচিভমেন্ট। নজরুল ইনস্টিটিউট এবং সংস্কৃতি মন্ত্রণালয়, বিশেষ করে নজরুল ইনস্টিটিউটে আমাদের নির্বাহী পরিচালক শিবলি স্যার, লতিফুল ইসলাম শিবলি স্যার, উনি বিখ্যাত গীতিকার। তুমি আমার প্রথম সকাল, এই গানের লিরিসিস্ট উনি। ওনার উদ্যোগেই আমাদের জাতীয় কবি এবার সাংবিধানিকভাবে উনি আমাদের জাতীয় কবি হিসেবে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। এর আগে উনি সাংবিধানিকভাবে উনি জাতীয় কবি ছিলেন না, খাতা কলমে ছিল জাতীয় কবি এমনি, কিন্তু সাংবিধানিকভাবে গ্যাজেটভুক্ত করেছেন, যার উদ্যোগে তিনি হলেন আমাদের লতিফুল ইসলাম শিবলি স্যার। তারপরে আমাদের
বাঁশুরি একটা বাঁশুরি নজরুল চর্চা কেন্দ্র, তার কর্ণধার খালেকুজ্জামান সাহেব, উনি প্রায় 90,000 সিগনেচার উনি কালেক্ট করেছেন নজরুলকে জাতীয় কবি করার, সাংবিধানিকভাবে করার জন্য। আমি দুইজনের প্রতি আমার শ্রদ্ধা। নজরুলের গানগুলো যে আছে সেগুলোর যে আদি সুর রক্ষা করবার একটা বিষয় থাকে, সেটা আসলে নজরুল ইনস্টিটিউট কিভাবে করছে? এটা পুরো দমে আসলে নজরুল ইনস্টিটিউট ছিল বলেই আজও এখন আমরা নজরুলের গানগুলো শুদ্ধভাবে গাইতে পারছি। নজরুল ইনস্টিটিউট সে আদি রেকর্ড, শুদ্ধ বাণী ও সুর, সেই নিয়ে কাজ করছে বলে আমরা আজ নজরুলের গানগুলো শুদ্ধভাবে গাইতে পারছি আদি সুরে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে ইনস্ট্রুমেন্টগুলো বাজানো হয়, এখন তো আসলে সময়ের সাথে সাথে ইনস্ট্রুমেন্টেও আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি। সেক্ষেত্রে নজরুল সঙ্গীত গাওয়ার সময় আপনারা কোনো রকম কোনো প্রতিবন্ধকতা সম্মুখীন হন না? আসলে ইনস্ট্রুমেন্ট যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজতে পারে, কিন্তু শুদ্ধ বাণী ও সুরে গান হলে ইনস্ট্রুমেন্ট যে ভেরিয়েশন আসে, সমস্যা কিসের? আচ্ছা, আমরা একটি গান শুনি, তারপর বাকি গল্পে যাই। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। ভীষণ সুন্দর ভাইয়া। এই যে নজরুলের প্রতি আপনার যে ভালোবাসা, সেটা তো অনেক আগে থেকে, কত বছর হলো প্রথম হারমোনিয়াম হাতে ধরা? আসলে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি একবার জাতীয় পুরস্কার পেয়েছি, এবং ক্লাস 8-এ একবার জাতীয় পুরস্কার পেয়েছি। দেশগানের উপর পেয়েছি, একটা নজরুল সঙ্গীত এবার পেয়েছি। আচ্ছা, আমার গানের যাত্রা শুরু একেবারে ক্লাস 1 থেকে। আমার বয়স যখন 5 বছর, তখন থেকে আমার গানের যাত্রা শুরু। আমার বাবা একজন স্কুল শিক্ষক, প্রাইমারি, উনি হেড টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। আমার বাবা উনি আমাকে নিয়ে যেতেন উপজেলা টাউনে গান করতে। তখন আমার বয়স মাত্র 5 বছর। আচ্ছা, আমার বয়স যখন 5 বছর, তখন আমি ভুরুঙ্গমারি থানায়, যে রংপুরে ভুরুঙ্গমারি কুড়িগ্রাম জেলার, সেখানে আমি ফার্স্ট হয়েছি 5 বছর বয়সে। আচ্ছা, তখন তো সব ধরনের গানই আপনার করা হতো? তখন সব ধরনের গানই গেয়েছি আমি। তারপর আমার 6-7-এ যখন পড়ি, তখন থেকে আমি নজরুলের প্রতি, বিশেষ করে ক্লাস মেট্রিক পাস করার পরেই আমার, মানে এসএসসি পাস করার পরে, নিজে এই যে ছোটবেলায় আপনি বলছিলেন যে আপনার বাবা আপনাকে নিয়ে যেতেন গান শেখানোর জন্য, এখন আপনার মেয়ে আছে যিনি আপনার কাছে গান শিখছে, এই ব্যাপারটা কেমন লাগে? আমার স্টুডেন্টরা যখন আসে তখন সে গান শোনে, পরে ওরা শিখাতে হয় না, একটা গান নিয়ে বসলে 1 ঘন্টায় গান শেষ। আমি তুমি এত তাড়াতাড়ি পারো কিভাবে? কই যে আমি ওই বসে বসে টেবিলে বসে শুনি, তুমি যে শিখাও, স্টুডেন্টদের শেখাও। মানে শোনবার চর্চা থাকাটাও জরুরি সঙ্গীতের ক্ষেত্রে। তো এই যে নিজের মেয়েকে যখন দেখেন গান করছে বা একই রকম ভাবে নজরুলকে লালন করছে সে ভেতরে, এই বিষয়টা আপনাকে আসলে কতখানি প্রভাবিত করে? আমি তো বলি, আমি বাবা হিসেবে বলি যে ওর মধ্যে, মানে ও যেটা ধরবে সেটাকে শেষ করবেই। স্টুডেন্ট হিসেবেও খুব ভালো। ও সে এবার মেট্রিকে 1300-র মধ্যে 1208 পেয়েছে। নজরুল সঙ্গীত নিয়ে আপনি অনেক জায়গাতে গেছেন, উল্লেখযোগ্য কোথায় কোথায় আসলে অনুষ্ঠান করতে যাওয়া হয়েছে? কলকাতায় তারা মিউজিকে আমি প্রায় 5 থেকে 6 বার প্রোগ্রাম করেছি। তারা টিভি যখন ছিল, তারা মিউজিক, ওখানে করেছি। তারপর আমি যে চুরুলিয়ার, আসানসোল যে চুরুলিয়া, নজরুলের জন্মস্থান যেখানে, চুরুলিয়া গ্রামে, সেখানে আমি 4 বার গিয়েছি। আচ্ছা, ওদের যে মেলা হয়, মেলাটা একটা অসাধারণ একটা মেলা, যেটা সারা রাত ব্যাপী গান হয়। আমি প্রত্যেকটা প্রোগ্রামে গান করেছি, ধরেন রাত 2টো, 2:30টা। ওদের সারাদিন সন্ধ্যার পর থেকে মেলাটা জমে, 10টা 11টার পর থেকে তাদের গান শুরু হয় এবং সারা রাত ব্যাপী চলে। আচ্ছা, এবং শুধুই নজরুল সঙ্গীত? অবশ্যই নজরুল মেলা, তো নজরুল মেলা। আর ওদের হলো
সেখানে কি শুধুমাত্র যারা কলকাতার শিল্পী বা যারা ইন্ডিয়ার শিল্পী তারাই আসে না, বাংলাদেশ থেকে অনেক শিল্পী যায়? আমরা যেতাম যেখানে আমরা আমাদের কাজী নজরুলের নাতনি খিলখিলাপাই আমাদের টিম লিডার, উনি আমাদের নিয়ে যেতেন সব প্রতিবারে। আমি খিলখিলাপার সঙ্গে গিয়েছি। একটা বড় কথা হলো যে মেয়েরা সবচেয়ে বেশি দর্শক। আচ্ছা, ওরা রাতের রান্না করে তাদের হাজবেন্ডকে বলে তোমরা ঘুমাও, হ্যাঁ, দল বেঁধে রাতে তারা গান শুনতে যায়, মেলাতে যায়। এই হলো ওদের। আর ওটা সাঁওতাল অধ্যুষিত এলাকা। ওপার বাংলাতে আসলে নজরুল চর্চা এবং এপার বাংলার নজরুল চর্চা, এই দুটোর মধ্যে খুব বেসিক পার্থক্য, মানে একদম মোটা দাগে যদি বলি সেই পার্থক্যটা কোথায়? অনেক পার্থক্য। নজরুলের চর্চা বাংলাদেশ কেন্দ্রিক, এটা ধরা যায় নজরুল চর্চা বাংলাদেশ কেন্দ্রিক। আমরা যারা আমি এমনও শুনেছি যে একটা প্রতিষ্ঠিত গান পদ্মার ঢেউরে, সেটা লিরিক্স ভুল গাচ্ছে তারা, আচ্ছা, একটা ভুল গাচ্ছে। সুতরাং নজরুলের যা চর্চা হচ্ছে বাংলাদেশই হচ্ছে। নজরুল ইনস্টিটিউট, মানে শুদ্ধভাবে চর্চা করার যে বিষয়টি সেটা বাংলাদেশেই হচ্ছে। বাংলাদেশি চর্চার ক্ষেত্রে বাংলাদেশি নজরুল সঙ্গীত চর্চা কি কোনোভাবে আপনার মনে হয় যেটা দিবস কেন্দ্রিক হয়ে যায়? না, এখন সেটা না। এখন তো আমরা তো প্রতিনিয়ত প্রোগ্রাম করছি নজরুলের ঘরোয়া জলসা প্রোগ্রাম করি আমরা শুধু নজরুল দিয়ে। একেবারে শেষের দিকে চলে এসেছি ভাইয়া, সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বখ্যাত সাহিত্যিক জর্জ ম্যাকডোনাল্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একটি প্রদীপ থেকে শত শত প্রদীপ জ্বালালে যেমন তার আলো এতটুকুও কমে না, তেমনি শিক্ষার আলো যত বেশি দান করা হয় ততই মঙ্গল। দর্শক, সবশেষে আবারও বলি, আসুন আমরা মাসব্যাপী 21শে বইমেলায় যাই, বই কিনি, বই পড়ি, প্রিয়জনকে বই উপহার দেই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবার গান। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে। পদ্মার ঢেউরে এই পদে ছিল রে যারা পা, এই পদে ছিল রে যারা পা। আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে। পদ্মার ঢেউরে মোর পরাণু বধু নাই, পদ্মে তাই মধু নাই নাই রে। মোর পরাণু বধু নাই, পদ্মে তাই মধু নাই নাই রে। বাতাস কাঁদে বাইরে, সে সুগন্ধ নাই রে। মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি নাহি ঝংকারে। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে